আল্লাহ জানে কেন এত গরিব বানিয়েছিল। গরিবের জ্বালা কেউ হতো না। কোথায় যাই আর কি করি, যার কাছ থেকে আমি কারো বাড়িতেই যাবো না, নিজের বাড়িতে চুপ করে বসে থাকবো। অনেকদিন শুক্তোটা আমাদের বাড়িতে আসে না। শুক্তোটার যে কি হইল দেখতেও পাই নাই। যাইতে একটু শুক্তোটাকে দেখে আসি, তো অনেকদিন হয়ে গেল আসে না। বেচারার কি অসুখ ফসুখই হইল নাকি? আসি দেখি শুক্তোকে দেখা পাই নাকি। শুক্তো শুক্তো বাড়িতে আসো? আমি তোমার আন্টি, বাড়িতে আসো? বাড়িতে আছি। অনেকদিন তোমাকে দেখি না, সেই জন্য দেখতে আসলাম। ভালো আছো তাহলে? গরিবের আবার ভালো থাকা কেন, কি হয়েছে? অনেক দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে যাওনি, তো তাই তোমাকে দেখতে আসলাম। বসেন। বসি। তা তোমাকে আগে যে কথা বলতে আসলাম, অনেক দিন তুমি আমাদের বাড়িতে যাও না, কেন যাও না বলো তো? আল্লাহ গরিব মানুষ বানাইছে, ভালো মনে যদি মানুষদের বাঁচায় যায় তাহলে তারা মনে করে কি জানি যাইতে আসছে, কার বাড়ি আর যাবো, কেন কি একটু বসতে বলে না। খুব খুব অভাবী, কি মনে হয় কিসে বসি, সেই জন্য আমার সাথে কেউ কথাই বলতে চায় না। তাই আমি মনে ঠিক করেছি যে কারো বাতাস যাবো না। দেখেন না, ধনী মানুষ বাড়িতে গেলে তাহলে তাদেরকে কোথায় বসতে দেবে, কি খাইতে দেবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমরা গরিব মানুষ যদি মানুষদের বাসায় যাই তাদের সাথে তাদের কথাই বলতে চাই না। আমরা যদি কিছু নাও চাইতে যাই ভাবে কি করে চাইতে যায়, সেজন্য আমাদের সাথে কেউ কথাই বলতে চায় না। যাক, আপনারা ধনী মানুষ, গরিবের জ্বালা কি বুঝবেন? গরিবের জ্বালা শুধু গরিবই বোঝে। আমরা মানুষের বাড়ি সবসময় কিছু যাইতে যাই না, এমনি একটু বেড়াইতেই যাই। তাই ধনীরা ভাবে যে কি জানি চেয়ে বসে, সেই জন্য আজ থেকে ঠিক করেছি আর কারো বাসায় যাবো না। এটা কথা বললেন? হ্যাঁ, আপনি যান আমাদের বাসায়, কথা বলেন, গল্প করেন, কত ভালো লাগে। বেশ কয়েকদিন হয় আপনি যান না, সেই জন্য আমি আপনাকে দেখতে আসলাম যে শুক্তোটা যে কেমন আছে। আমি ভাবলাম অসুখ হয়েছে আপনার, সেই জন্য আপনি আমাদের বাসায় যান না। আর এসে দেখি আপনি এত অভিমান করে বসে আছেন। অভিমান না, অভিমান না, এরাই ঠিক কথা। ধনীরা খুব খুঁড়ো বোঝে না, বড় হলে তাই বুঝতে পারলে যে গরিবের কি জ্বালা। গরিবের সাথে যদি ধনীরা ভালো করে একটু কথা বলে তাই গরিব মানুষ কত সুখ খুশি হয়। এই যে আমরা আমার খোঁজ নিয়ে যাচ্ছেন, কত ভালো লাগতেছে, এটা বলে বুঝাইতে পারবো না। আমার মনটা ভরে গেছে আপনার ব্যবহার দেখে। এই সমাজে যদি এমন মানুষ থাকে, আমাদের মতো গরিব যারা, তাদের কোনো কষ্টই থাকতো না। তাহলে আপনার মতো মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, তাহলে গরিবের মনে কোনো কষ্টই থাকতো না। অনেক ধন্যবাদ আমাকে খোঁজ দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মতো গরিবদের খোঁজ দেওয়ার জন্য।